চলো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে বেগুনের ঝাল। তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি তোমার শীতকালেই ভালো লাগে, কারণ বেগুনটা গরমকালে অনেকেই খেতে চায় না, বা বেগুনটা গরমকালে বেশি ভালো অ্যাভেলেবেল থাকে না। তো এই সময় তোমার শীতকালে করলে খুব ভালো হয়, খেতেও লোকে ভালোবাসে, কারণ শীতকালে বেগুনটা ভালো ওঠে, বেগুন দিয়ে সমস্ত কিছু করা যায়। তো চলো দেখে নাও বেগুনের ঝালের এই ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে বেগুনটা তোমার কেটে রাখা আছে। বেগুনের ঝাল করতে গেলে কিন্তু বেগুনগুলো এইভাবে তোমার কাটতে হবে, ঠিক আছে? দেখে নিয়েছো? আচ্ছা, এইটা বলে দিই, এটা হচ্ছে সর্ষে পোস্ত দুটো মিক্স করে উইথ কাঁচা লঙ্কা দিয়ে তোমার বেটে রাখা আছে। সর্ষে পোস্ত, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে শিলে বেটে রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে লবণ, এটা চিনি। আচ্ছা, এটা হচ্ছে তোমার রাইস ব্র্যান অয়েল। আমরা এই রান্নাটা রাইস ব্র্যান অয়েলে করবো, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল, যেটা খেতে খুব ভালো এবং খুব লাইট এবং সর্ষের তেলের কাজ করে। যারা সর্ষের তেল অ্যাভয়েড করতে চাইছো তারা রাইস ব্র্যান অয়েলটা ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার বড়ি। আচ্ছা, এটা হচ্ছে ধনে পাতা। এটা হচ্ছে তোমার টমেটো কুচি করে রাখা আছে, টমেটোগুলো দেখে নাও, এইভাবে কুচি করে রাখা আছে ডুমো ডুমো করে। আচ্ছা, এটা হচ্ছে গোটা কাঁচা লঙ্কা, এটা কালো জিরে, আর এটা হচ্ছে হিং। তো তোমরা দেখে নিলে যে কি কি লাগছে আমাদের তোমার বেগুনের ঝালটা করতে। আরেকটা কথা বলি, এই রান্নাটা তোমার সর্ষের তেলেই সর্ষের তেলে তোমার করা যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। বাট আমরা রাইস ব্র্যান অয়েলে করছি। অ্যাকচুয়ালি মেনলি তোমার সর্ষের তেলেই হয় রান্নাটা, খেতে বেশি সর্ষের তেলে একটা ঝাঁঝ হয়। বাট রাইস ব্র্যান অয়েলটাও খুব ভালো, তা আমরা এই ক্ষেত্রে রাইস ব্র্যান অয়েলই ইউজ করছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো, কড়াই বসানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, রাইস ব্র্যান অয়েল দেখো দিয়ে দেওয়া হলো। এবার তেলটা একটু গরম হলে তারপরে তোমার আবার ফোড়নটা দেওয়া হবে। দেখো, তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে তোমার বেগুনগুলো দেওয়া হবে। দেখো, বেগুনগুলো হাতে নিয়ে দাঁড় করানো আছে, বেগুনগুলো ভেজে নেওয়া হবে। চলো, বেগুনগুলোর মধ্যে তো হলুদ কিছু মাখানো নেই, প্লেন বেগুন। চলো দেখতে থাকো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছে, কাটা বেগুনগুলো। আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে এই বেগুনগুলো কিন্তু যে কাটা হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম নুন হলুদ কিছু মেশানো নয়, একদম প্লেন কাটা। তোমার তেলটা গরম হয়ে গেলে তারপর এই বেগুনটা দিয়ে দেবে। দেখো, বেগুনগুলো ভাজা হোক, তো তোমরা দেখতে থাকো। দেখো, বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছো তো বেগুনগুলো কিভাবে ভেজে রেখেছে। বেগুনগুলো কিন্তু এরকমভাবে ভেজে রাখা হয়েছে, হালকা লালচে লালচে, খুব বেশি কিন্তু ভাজা না, হালকা ভাজা, ঠিক আছে? আর দেখো, এবার কড়াইতে তোমার আচ্ছা, বড়িটা ভেজে রাখা হয়েছে, বড়িটাও ভেজে রাখা হয়েছে। তো এইবার দেখো, কড়াইতে আরেকটু সামান্য তেল অ্যাড করা হবে, কারণ বেগুনে অনেকটা তেল টেনে নেয়। তো সেই জন্য তোমার ফোড়ন দেওয়ার জন্য আরেকটু তেল দরকার। তো সেই তেলটা দিতে হবে, আর তারপর এই একে একে সমস্তগুলো দিয়ে দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে তেল আবার দিয়ে দেওয়া হয়েছে, অল্প রাইস ব্র্যান অয়েল, তার মধ্যে দেখো ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেওয়া হলো, তারপরে দেখো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেওয়া হলো। প্রথম কালো জিরে ফোড়নে দেওয়া হলো, তারপর টমেটোটাকে দেওয়া হলো, তারপর লবণ দেওয়া হলো। এর আগের ভিডিওগুলোতেও যে রান্নার ব্লগ দেখানো হয় তাতেও দেখো আমি কিন্তু বলেছি যে সবসময় টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, টমেটোটাকে ভালোভাবে মজিয়ে নিতে হবে, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধ না বেরোয়। কারণ টমেটো যদি ভালো করে মজানো না হয় তাহলে একটা কাঁচা গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে না। সেই জন্য টমেটোটা প্রথমে দিয়ে দেওয়া হলো, যাতে টমেটোটা ভালো করে মজে যায়।
আচ্ছা, এইবার একটা কথা বলি, যেটা হচ্ছে এই দেখো যে সর্ষে পোস্ত বাটা দেখানো হয়েছিল তার মধ্যে তখন কিন্তু হলুদ অ্যাড করা হয়নি, তার মধ্যে শুধু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেওয়া হয়েছিল শিলে, পরে কিন্তু এর মধ্যে হলুদ অ্যাড করা হয়েছে। হলুদটা তোমরা এইভাবে অ্যাড করে নেবে। তো চলো দেখতে থাকো, দেখো কিভাবে মজিয়ে নেওয়া হচ্ছে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে ভালোভাবে মজিয়ে নেওয়া হলো যাতে কোনো কাঁচা অবস্থা না থাকে, কাঁচা গন্ধও না বেরোয়। দেখো এরপরে কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে সেটা দিয়ে দেওয়া হলো এবং হিংটা অ্যাড করে দেওয়া হলো, তাতে হিংটা একটা ফ্লেভার সুন্দর গন্ধ হয় হিংটার থেকে, সেই জন্য তোমার এটা দিয়ে দেওয়া হলো। দেখো ওটা মোটামুটি হয়ে গেছে কড়াইয়ে যেটা করা হচ্ছে। তো এর মধ্যে তোমার এবার সর্ষে পোস্ত শিলে বেটে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে হলুদ অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু এবার দিয়ে দেওয়া হবে। আচ্ছা একটা কথা বলে দিই, সর্ষে পোস্তটাকে শিলে বেটে নিয়ে ভালোভাবে ওরটা কিন্তু ভালোভাবে তোমার ছাঁকনিতে ছেঁকে নেবে, তাহলে কিন্তু তিতো হওয়ার ভয়টা থাকে না। আরেকটা জিনিস, যেটা লঙ্কা দিয়ে যদি বাটো সেটাতেও তিতো হওয়ার ভয় থাকবে না, প্লাস ছেঁকে নাও সেটাতেও তিতো নেওয়ার ভয় থাকবে না। এবং অনেকে মনে করে যে সর্ষে খেলে অনেকের গ্যাস হয়, হ্যাঁ সত্যি সর্ষেতে গ্যাস হয়, তো ছেঁকে নিলে কিন্তু সেই ছিবড়াটা থাকে না, তাই জন্য গ্যাসটা কিন্তু তোমার হয় না। আর অ্যাকচুয়ালি এই রান্নাটা তোমার পুরো সর্ষেতেই হয়, বাট আমরা পোস্ত অ্যাড করেছি, তার কারণ হচ্ছে গ্যাসটা যাতে না হয় সেই জন্য, কারণ পোস্ত আর সর্ষেতে টেস্টটা একটু ভালো হয় আর গ্যাসটাও একটু কম হয়। সর্ষের পরিমাণটা আমরা একটু কমই এখানে ইউজ করেছি, পোস্ত আর সর্ষে বলতে পারো সমপরিমাণ দিয়ে করা হয়েছে। দেখো এর মধ্যে বড়ি দিয়ে দেওয়া হলো, বড়িগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছিল, তোমরা দেখে নিয়েছো। দেখো এবার এই যে মশলাটা তোমার কড়াইতে দিয়ে দেওয়া হলো, এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না তেল ছেড়ে আসবে, মশলাটা তেল থেকে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু তোমার হয়নি। তো দেখো এটা দমে দিয়ে দেওয়া হলো, চলো তোমরা দেখতে থাকো। দেখো মশলাটা কিন্তু ফুটে উঠেছে, তো এরপরে এর মধ্যে তোমার ধনেপাতা দিয়ে দেওয়া হলো। এবার দেখো একটু তোমাদের স্বাদ মতো তোমরা চিনি অ্যাড করে নেবে, আমরা যেরকম মিষ্টি খাই রান্নায় সেই হিসেবে আমরা অ্যাড করে নিলাম, লবণটাও তাই তোমরা তোমাদের হিসেব মতো অ্যাড করে নেবে। দেখো সারাটা রান্নায় কিন্তু লবণ চিনি একদম শেষে এসে পড়েছে, আর সারা রান্নায় কিন্তু তোমার লবণ চিনি পড়েনি, ইভেন বেগুনগুলোও কিন্তু লবণ দিয়ে ভাজা নয়, ঠিক আছে? তো তোমরা দেখে নাও। দেখো বেগুনগুলো অ্যাড দিয়ে দেওয়া হচ্ছে, কারণ মশলাটা মোটামুটি বলতে পারো হয়ে গেছে। দিয়ে দেওয়া হলো সমস্ত বেগুনগুলো। দেখো বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। আচ্ছা বেগুনগুলো দিয়ে কিন্তু বেশি নাড়বে না, কারণ বেগুন কিন্তু ভেঙে যেতে পারে, মোটামুটি একটু এদিক ওদিক করবে হাতা খুন্তি দিয়ে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়, কারণ বেগুনগুলো ভেঙে যায় না, বেগুনের ঝালের ক্ষেত্রে গোটাই থাকে। দেখো হালকা হালকা করে এই এপিট ওপিট করে দেবে, কিন্তু বেশি ঘাটাকুটি করলে বা বেশি খুন্তি দিয়ে নাড়লে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। তো মোটামুটি বেগুনের ঝালটা একটু টেক্সচারটা একটু মাখামাখাই হয়, খুব ঝোল থাকে না। জেনারেলি ভাত দিয়েই ভালো লাগে খেতে এটা, তবে হ্যাঁ অনেকে চাইলে আজকাল রুটি দিয়েও খেতে পারে। দেখো এবার বেগুনগুলো যাতে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায় সেই জন্য দমে দিয়ে বসিয়ে দাও। তো চলো তোমরা রেসিপিটাকে ফলো করতে থাকো। তো দেখো বেগুনগুলো কিন্তু হয়ে এসছে, তো এইবার নামানোর জন্য আমরা প্রস্তুত। হ্যাঁ একটু হাতা দিয়ে এভাবে তোমরা দেখে নেবে যে বেগুনগুলো হয়ে গেছে কিনা।
বেগুনের ঝালটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালদের রেসিপি। আমরা যেহেতু বাঙাল সেজন্য আমরা কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুব ভালো লাগে। তো জেনারেলি দেখো বেগুন এই শীতকালে তোমরা বেগুন পোড়া, বেগুনের ভর্তা, তারপর বেগুন ভাজা, তারপর এরকম বেগুনের ঝাল, এরকম ধরনের জিনিস কিন্তু তোমার লোকে খেয়ে থাকে। আর এই রেসিপিটা মেইনলি তোমার শীতকালেই ভালো লাগে, কারণ গরমকালে লোকে বেগুনটা অ্যাভয়েড করে বা এত ভালো বেগুন পাওয়া যায় না। আচ্ছা দেখে নাও। আর নামানোর আগে কিন্তু পুরো রান্নাটা কিন্তু রাইস ব্র্যান অয়েলেই হয়েছে, বাট নামানোর আগে কাঁচা তেল অ্যাড করা হচ্ছে, সেটা কিন্তু সর্ষের তেল, কারণ একটা ঝাঁঝ, সুন্দর ঝাঁঝ কাজ করবে, সেই জন্য দেখো সর্ষের তেল দিয়ে দিল। কিন্তু রান্নাটা তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আবার আমরা যেহেতু এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, লাস্টে নামানোর আগে আমরা কাঁচা তেল সর্ষের তেল হিসেবে দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেলটা কিন্তু পুরো রেসিপিটা যদি সর্ষের তেলেও রান্না করো, নামানোর আগে অবশ্যই সর্ষের তেল অ্যাড করবে, তাহলে একটা আলাদা ফ্লেভার হয়। আর কুচনো ধনেপাতা তো আগেই দেওয়া হয়েছিল, আর কটা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো চলো, প্রায় তোমার বেগুনের ঝাল রেডি। এবার বেগুনের ঝালটাকে নামানো হবে, নামানোর পরে আমি ভালোভাবে দেখাচ্ছি। দেখো বেগুনের ঝালটা কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা একটা কথা বলি, বেগুনের এই ঝালটা একটু সামান্য ঝোল থাকতে থাকতে তোমরা নামাবে, তাহলে কিন্তু ভালো, কারণ মাখা মাখা এটা হয়ে যায়, কেননা বেগুনে অনেকটা তোমার ঝোল থেকে টেনে নেয়। যদি সামান্য একটু ঝোল থাকতে থাকতে তোমার মানে একদম পুরো কড়াইতেই শুকিয়ে নেবে না, তাহলে কিন্তু একদম ঝোল থাকবে না ভাত খাওয়ার সময়, কারণ ভাতের সঙ্গে তো সামান্য একটু মাখা মাখার ঝোলও লাগে, সেই জন্যই। তো দেখো পুরো তোমার বেগুনের ঝালের রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করে দিলাম, যে কীভাবে বেগুনের ঝাল রান্না করতে হয়। তোমরা বাড়িতে ট্রাই করো, দেখে নাও, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। বেগুনের ঝাল রেডি। তো চলো দেখো বেগুনের ঝাল হয়ে গেছে। তো তোমরা বাড়িতে করে বলো যে কেমন হলো খেতে, কমেন্টসে অবশ্যই জানিও। তো চলো, সুদীপ্তাস ডেইলি লাইফ ব্লগ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা তোমাদের বেগুনের ঝাল একটা রেসিপি শেয়ার করে দিলাম, আবার আসবো আমরা নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। তোমাদের যদি আমার সুদীপ্তাস ডেইলি লাইফ ব্লগসের চ্যানেলের ব্লগিংগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে অল নোটিফিকেশানস তোমরা পেয়ে যাবে বেল আইকন প্রেস করে। তো এইভাবেই চলো এগিয়ে যাই, প্রতিদিন আসবো নতুন নতুন একটা ব্লগ নিয়ে, তার মধ্যে কিন্তু খুব ভালো ভালো রেসিপি আর নানান রকমের ব্লগিং থাকবে। তো চলো আবার একদিন নতুন ব্লগ নিয়ে আমরা চলে আসবো। তো টাটা, চলো।